শুনেন একটা কথা বলি, ওখানে তোমার সংসার হবই না, মরার লাগলে এই ঘরের মধ্যেই মরমো, বাইসলে এত্তি। কিন্তু এই গ্রাম থেকে আমার জীবিত আমি যাবো না, আমার লাজ যাবো, তখন দায়ী থাকবো পুলিশ প্রশাসন আর এই বাড়ির ছেলে সবাই, ময় মুরব্বী সবাই। আমার ডাইরেক্ট কথা, ও আমার ঘুমের ওষুধ দিচ্ছিল আমার স্বামী খাওয়ানোর জন্য, সেই ঘুমের ওষুধগুলো আমি রেখে দিছি। আপনার স্বামীকে কখনো খাওয়াইছিলেন? হ্যাঁ, খাওয়ায়া? ও খিলেতে বলছিল জোর করে, সেই ওষুধগুলো আমি রেখে দিছি। না, স্বামীকে কখনো খাওয়ান নাই এটা? খাওয়াছি, ও খাওয়ায়া? বলে দিছে, খাওয়ায়া ও আমাকে ডেকে নিচ্ছে। কতদিন খাওয়াইছেন এভাবে? এভাবে অনেক দিন। বিয়ের 6 বৎসরের মাথায় এক সন্তানের জননী হয়ে বগুড়া জেলার ধুনট উপজেলার এলাঙ্গি ইউনিয়নের তারাকান্দি গ্রামের তুফান ওরফে রেজাউল করিমের ছেলে মোটর বাইক ব্যবসায়ী সুমনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন পার্শ্ববর্তী ধুনট সদর ইউনিয়নের পারধুনট গ্রামের হাফিজুর রহমানের মেয়ে তহমিনা আক্তার। শুনবো তার কাছ থেকে তার সাথে কি ঘটনা ঘটিয়েছেন এই সুমন হোসেন। আমার বিয়ে হয়েছে অন্য জায়গায়, আমার স্বামী আছে, বাচ্চা আছে। এই ছেলেটাও আমাকে পোলোগান দিয়া ওখানকার ভাত তুলতেছে, সেই পরিস্থিতিতে আমি এ বাড়িতে আছি। মানে কিভাবে ভাত তুলতেছে, কি করছে সেটা বলো। বিয়ে হয়েছে 6 বছর হলে, একটা বাচ্চা হয়েছে, তারপরে থেকে আমার সাথে সম্পর্ক শুরু হয়েছে। কিভাবে? বাচ্চার আগে সম্পর্ক শুরু হয়েছে। জাস্ট কইছে যে আমার জন্য যদি তোমার কোনোদিন কিছু হয় তাহলে তোমাকে আমি বিয়ে করবো, কিন্তু ওর জন্য এখন আমার সংসার ভেঙে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমি এখানে আসতে বাধ্য। মানে আপনার স্বামী আপনাকে কিছু বলছে? হ্যাঁ, আমাকে নিব না, ওরা নিব না, সেই পরিস্থিতিতে আমি এখানে আছি। আচ্ছা, আপনার বাচ্চা কোথায়? বাচ্চা আমি রেখে আছি। কার কাছে? আমি বাড়ির বাচ্চা ঘুমে না থুয়ে পড়ে যাচ্ছি। তো আপনার স্বামী তো আপনাকে মারধরও করে নাই বা আপনাকে ডিভোর্সও করে নাই, তো আপনি এই বাড়িতে হঠাৎ করে চলে আসলেন কি কারণে? ডিভোর্স করে নাই, ডিভোর্স নিব না, রাখবো না, সে বাধ্যমূলক আমি এটি আছি। রাখবে না? আপনাকে তো ডিভোর্সও করে নাই বা বাড়ি থেকে মারে বাইরে করে দেয় নাই, আপনি ইচ্ছে করে পালায় চলে আসছেন। না, ওরা নিব না, না করে দিচ্ছে একবার ডাইরেক্ট। আপনি কি আপনার স্বামীর বাড়ি থেকে আসতেছেন নাকি বাবার বাড়ি থেকে আসতেছেন? বাবার বাড়ি থেকে আসতেছি। ও আচ্ছা, আপনার স্বামীর বাড়ি থেকে কতদিন আগে আসছেন? স্বামীর বাড়ি থেকে 1 মাস 8 দিন হলে যাচ্ছি। ও, এর মধ্যে আপনার স্বামী আপনার খোঁজ খবর নেয় নাই? না। আপনার স্বামীর নাম কি? রাশেদ। তারা বলে গেছে যে ওই বউ নিব না। আপনার শ্বশুরের নাম কি? বাবলু। শ্বশুর বাড়ি তারাকান্দি। আচ্ছা, শ্বশুর বাড়ি তারাকান্দি। আর যে ছেলের বাড়িতে আসছেন এটাও তারাকান্দি? হ্যাঁ। এই ছেলের নাম কি? সুমন। এর বাবার নাম কি? তুফান। 3 বছর হলো আপনার স্বামী সংসার করতেছেন, আবার অন্য এক ছেলের সাথে সম্পর্ক করতেছেন। ও আমাকে পোলোগান দিছে, দিয়ে ভয় দিয়ে ডেকে নিচ্ছে। কি ধরনের প্রলোভন দিছে? মানে যে আমি অত বুঝি নাই, ও ফোন পেরে বিরক্ত করে 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 তারপরে আমাকে ফাইসে ভয় দেখে ও আমাকে ডেকে নিয়েছে। মানে যে সব কিছু আমার থেকে নিয়ে নিচ্ছে। এখন পরিস্থিতি শিখে এগুলো কথা বাস্ট হয়ে গেছে, এখন আমার স্বামী আমাকে নিচ্ছে না। আপনার সাথে কি ওর শারীরিক কোনো সম্পর্ক হয়েছে? হ্যাঁ, ও আমাকে জোর করে ফাঁকি দিয়ে ডেকে নিয়ে এসে ও আমাকে ভয় দেখে এগুলো করছে। কতদিন আগে এটা? তাও 2 মাস আগে, তারপরে থেকে এই গণ্ডগোল সৃষ্টি হয়েছে। তো বললেন 3 বছর আগের থেকে সম্পর্ক। 3 বছর আগে থেকে তো সম্পর্ক চলতেছে। তো আপনি একটা স্বামীর সংসার করেন, আপনার স্বামী আছে, বাচ্চা আছে, এই অবস্থায় অন্য একটা ছেলের সাথে কি অবৈধ সম্পর্ক কন্টিনিউ করা আপনার উচিত হয়েছে? উচিত হয় না, আমাকে বাধ্য করছে। কিভাবে বাধ্য করছে? এই সাথে কথা বলুন না। ভয় দেখাইছে, আমাকে দেখে আমাকে নিয়েছে। কি ধরনের ভয়ভীতি দেখাইছে? কইছে কি যে তুমি যদি আমার সাথে এই কাজ না করো তে তোমার স্বামীর মৃত্যু হবে, এই কইছে। মানে আপনার স্বামীর মৃত্যু ভয় দেখাইছে? হ্যাঁ। তো এই বিষয়টা আপনার স্বামীকে বলেন নাই? আমাকে বলতেও কইছে, ওই যে ভয় দিয়েছে যে তুমি যদি মুখ থেকে একবার বলো তখন ওই কাজ করবে, তাই বলছে আমার। আর স্বামীকে মেরে ফেলবে? হ্যাঁ। তাদের স্বামীকেও বলেন নাই এই কথাটা? অন্য কাউকেই বলেন নাই? আপনার পরিবারের কাউকে বা আপনার শ্বশুরবাড়ির কাউকে? না, এই কথা আমি কাউকে বলি না। এই পরিস্থিতি শিখে আমার একটা সংসার ভেঙে যাচ্ছে, এই জন্য আমি বলছি। এই বিষয়ে কি আপনি আইন আশ্রয় নিছেন? না। আপনি থানা পুলিশকে জানাইলেন না, লিগেলে এটা জানাইলেন না, আপনি কাউকে না জানায় এইভাবে একটা বিবাহিত মহিলা অন্য একটা ছেলের বাড়িতে এসে উঠলেন, এটা কি উচিত হলো?
তাই আমার একটা সংসার ভেঙে যেতেছে আর আমি উঠবো না মানে আপনি এখন তো সংসার ভাঙে নাই, ভাঙবো যে পরিস্থিতি শিখে ভাঙবো, ওরা আমাকে মেনে নিব না। এই ছেলে কি আপনাকে বিয়ে করবে? বিয়ে করবো না, পরিস্থিতি শিখে করা লাগবো। একটা মেয়ের সংসার ভেঙে দিতেছে, বিয়ে করবো না মানে? আপনি যেহেতু একজন বিবাহিত স্ত্রী একজনের, আপনার যেহেতু সন্তান আছে, স্বামী আছে, এই অবস্থায় তো একটা অবিবাহিত ছেলে আপনাকে বিয়ে করবে না, এটাই স্বাভাবিক। যদি বিয়ে না করে সেক্ষেত্রে আপনি কি করতে চাচ্ছেন? সেক্ষেত্রে আমার যা করা লাগে সাদিসদ্দির আমি করবো, চেষ্টা করবো। একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবো এটা তো কোনো ইয়া না, এটা তো আইনের বেকার কথা। আইনের লোক হয় তো এগুলো কথা বলে চলবে আপনি না। তো এখনো আইনের আশ্রয় নেন নাই, আপনার স্বামী আপনাকে নিচ্ছে না, ভরণ পোষণ দিচ্ছে না, আপনাকে নিয়ে আসতেছে না। আপনি আইনের আশ্রয় নেন, আপনি প্রশাসনকে জানান, থানায় অভিযোগ করেন তার বিরুদ্ধে, বা তার বিরুদ্ধে আপনি যৌতুকের মামলা করেন, বা আপনাকে ভরণ পোষণের দাবিতে কোর্টে মামলা করেন। আপনি এসে অন্য একটা ছেলের ঘরে উঠছেন, এটা তো কোনো আইনের পথ না। সেটা যেটাই হোক করবি না। কে করবে? আমার মুরব্বী আছে, তাদেরকে খবর দিক, যেটা ভালো হয়। না, এখানে যেহেতু মুরব্বী আসে নাই, আপনি যেহেতু একাই চলে আসছেন, কেন আসলেন, বা এখানে যদি আপনার উদ্দেশ্য হাসিল না হয় সেক্ষেত্রে আপনি কি করতে চাচ্ছেন, এটা একটু আমরা জানে যাই। আমার শুনেন একটা কথা বলি, ওখানে তো আমার সংসার হবই না। মরার লাগলে এই ঘরের মধ্যেই মরমো, বাইসলে এত্তি। কিন্তু এই গ্রাম থেকে আমার জীবিত আমি যাবো না, আমার লাজ যাবো। তখন দায়ী থাকবো পুলিশ প্রশাসন আর এই বাড়ির ছেলে সবাই, মুরব্বী সবাই। আমার ডাইরেক্ট কথা। এই যে সুমনের কথা বললেন, যার বাড়িতে আসছেন, তার সাথে যে আপনার দীর্ঘ 3 বছর যাবৎ সম্পর্ক, এর কোনো এভিডেন্স আছে আপনার কাছে? এভিডেন্স বলতে কিছু নাই, কিন্তু একটা জিনিস প্রমাণ আছে আমার কাছে। কি জিনিস আছে? ও আমার ঘুমের ওষুধ দিছিল আমার স্বামী খাওয়ানোর জন্য। সেই ঘুমের ওষুধগুলো আমি রেখে দিছি। আপনার স্বামীকে কখনো খাওয়াইছিলেন? হ্যাঁ, খাওয়ায়া? ও খিলেতে বলছিল জোর করে, সেই ওষুধগুলো আমি রেখে দিছি। না, স্বামীকে কখনো খাওয়ান না এটা? খাওয়াছি, ও খাওয়ায়া? বলে দিছে, খাওয়াইয়া ও আমাকে ডেকে নিয়েছে। কতদিন খাওয়াইছেন এভাবে? এভাবে অনেক দিন। না, আপনার স্বামীকে ঘুমের ওষুধ খাওয়াইছেন, আপনার স্বামী ঘুমাইছে, আপনি সেই ছেলের সাথে এসে সম্পর্ক করে চলে গেছেন? হ্যাঁ, ওই আমাকে ডেকে নিয়েছে, নিয়ে এসে আবার থুয়েছে বাড়ি। মানে আপনার স্বামী এর মধ্যে কিছুই টের পায়নি? না, এই ঘটনা কতদিন আগের? এই ঘটনা আপনার 2.5 মাস আগের কথা। কিন্তু আমার বাচ্চা হওয়ার পরে আমি জাস্ট ছোট বাচ্চা থুয়ে আসি নাই। আর আমারও তেমন কথাবার্তা চললো না, কিন্তু ইদারিং এসে এগুলো কথা বাস্ট হয়ে আমার ভাত উঠে যাচ্ছে। আপনি এই যে আপনার স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ায়া এই ছেলের সাথে অবৈধ সম্পর্ক করতেন, এটার ওই ওষুধগুলো কি আপনার কাছে আছে এখন? হ্যাঁ, আমার কাছে আছে। দেখি। আমরা সমাধানের চেষ্টা করছি এবং ইয়ে করছি, কথাবার্তা চলতেছে। এর মধ্যেই ধরো মেসানের বাপ মাকে জানানো ছিল, কিন্তু বাপ মা আসছিল, আসার পরে এটকের মুরব্বীরা কি হয়েছে না হয়েছে, এরা মুরব্বীরা মেসানের মুরব্বীরা আসছিল, তাদেরকে ধরো কিভাবে ঘুরে দিছে বা কেসার বাচ্ছিল, মেসানরা ঘুরে গেছে।